নমস্কার বন্ধুরা। অনেক দিন থেকে ভাবতে ভাবতে মাথার মধ্যে হঠাৎ একটা আইডিয়া এলো, কেননা চাকরির মধ্যে যা যা টপিক লাগে চাকরির একটা পরীক্ষা দিতে গেলে, সেই সব টপিক নিয়ে যদি একটু একটু করে তোমরা লগে বেসিক থেকে আলোচনা করা হয় তাহলে কীরকম হয়। মূলত এই ভাবনার থেকে আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমরা পড়মু ইউজ অফ 11, মানে 11-এর বিভিন্ন ব্যবহার আমরা আলোচনা করবো আজকে। ধরো পরীক্ষার মধ্যে তোমরা কইলো 323 রে 11 দিয়া গুণ করতাম, তখন আমরা এককের ঘরে সংখ্যাটারে আগে লিখমু 3, তারপরে 3-এর লগে যে দশকের সংখ্যাটা থাকবো ওইটারে যোগ করে লিখমু 3 আর 2 যোগ করলে 5, তারপরে দশকের লগে শতকের ঘরের অঙ্কটারে যোগ করে লিখমু 2 আর যোগে 3 এর যোগে 5, তারপরে লাস্টের যে দশকের শতকের ঘরের অঙ্কটা থাকবো ওইটা লাস্টে লিখে লিমু। এইভাবে আমরা গুণ করি সাধারণত 11 দিয়া। এই উদাহরণটা দেখা আশা করবো যে তোমরা 11 দিয়া গুণ করতে তোমরা আর কোনো অসুবিধা হইতো না। আরেকটা উদাহরণ ধরো, এখন তোমরা কোয়াইলো 747-এর লগে 11 গুণ করতে, তখন আমরা কীটা করবো, 7টারে আগে লিখবো, মানে এককের ঘরের সংখ্যাটারে আগে লিখবো, তারপর এটার লগে দশকেরটারে যোগ করবো 7 আর 4 11, এখানে কিন্তু আমরা 1 লিখবো, হাতে থাকবো আমরা 1, তারপরে 4-এর লগে আবার শতকের ঘরের অঙ্কটারে যোগ করবো 7 4 11, এখানেও কিন্তু আমরা আগের কিন্তু হাতে রয়েছে আমরা 1, তাহলে 11 আর 1 12, এখানে 12-র 2 লিখবো, হাতে থাকবো আমরা 1, তখন শতকের ঘরের যে সংখ্যাটা আছে 7, এটার লগে আরও 1 যোগ করিয়া 8 লিখমু, 8217, 7447 11 দিয়ে গুণ করলে 8217। আশা করি এই দুইটা এক্সাম্পল দেখা তোমরা যে কোনো সংখ্যারে 11 দিয়ে গুণ করতে তোমরা কোনো অসুবিধা লাগতো না, আর বেশি টাইমও লাগতো না তোমরা। নেক্সট আরেকটা উদাহরণ আমরা দেখি, পরীক্ষাতে যেরকম প্রশ্ন থাকতে পারে। ধরো এটা তোমাদের দেওয়া হয়েছে পরীক্ষার মধ্যে 4টা অপশন দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি এটা দেখার লগে লগে কইতে লাগবো আনসারটা কোনটা। এখন এটার মধ্যে 11 আছে, তোমরা দেখতে লাগবে, যেমন 44 আছে, এটারে 4 × 11 করলে 44 হয়। যেমন 33 আছে, 0.7 এটি গুলি মারি দাও, 0.7 কোনো হিসাবে ধরবে না। এখন 33 এটার ধরতে পারবে তোমরা 3 × 11। তারপরে এটার ওই আবার আমরা 11 দিয়ে যেরকম মাল্টিপ্লিকেশন করছি এটারাই এরকমভাবেই করবো, যেমন 45 রে 11 দিয়ে, কেন 4.5 আছে, পয়েন্টটা পরে লাস্টের দিকে গুণ করার পরে এক ঘর আগে পয়েন্ট বয় দিলে হইব। তখন আমরা 4.5 রে 11 দিয়ে গুণ করবো, মানে 45 রে 11 দিয়ে গুণ করবো ওই আগের মতো। প্রথমে কী লিখবো, প্রথমে আমরা এককের ঘরে সংখ্যা লিখবো, তারপরে এককের লগে দশকের ঘরের সংখ্যাটার যোগ করবো, তারপরে আবার দশকের লগে শতকের ঘরে। প্রথমে আমরা লিখবো 5 লিখবো, প্রথমে আমরা 5 লিখবো, তারপরে 5-এর লগে 4 রে যোগ করবো, 5 আর 4 9, তারপরে 4টারে আবার লিখবো 495। তো 495 আবার আমরা 4 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করলে যা হইব এটা আমরা লিখে লিখবো। লিখলে পরে এক ঘর আগে দশমিক দিলে পরে এটাই পয়েন্টে 4.5 যা আছে ওইটা পয়েন্টের মধ্যে আইয়া পড়ব। যেমন 495 রে 4 দিয়ে গুণ করলে হয় 1980, তো এক ঘর আগে দশমিক দিলে এটারও আমরা রইব 198। সেম আমরা ওই 65 রে 11 দিয়ে গুণ করবো, এখানেও সেম যেরকম আমরা করে আইছি এরকম লিখবো। প্রথমে আমরা 65-র 5 লিখবো, তারপরে 5 আর 6 যোগ করবো, যোগ করে 11-র 1 লিখবো, হাতে থাকবো আমরা 1, তারপরে 6 লগে 1 যোগ করে লিখবো 7, হইব 715। 715 এখন আমরা 3 দিয়া গুণ করবো, 3 দিয়া গুণ করলে 3 5 15, 5 হাতে রইলাম আর 1, 3 একে 3, হাতে রেখে আবার 4 বললাম, 3 7 21, 2145। যেহেতু এখানে 3.3 আছে তাহলে এক ঘর আগে দশমিক বয় দিলাম 214.5, আর এদিকে আছে এই 198.5। এখন এই দুইটা আমরা যোগ করলে কত হইব, এটা হইব আনসার। তো এটা খুব তাড়াতাড়ি বার হয়ে যাব। তাইলে এই দুইটা যোগ করলে আমরা আনসার পাবো 412.5। তাইলে আমরা উত্তরটা হইলো, আনসারটা হইলো প্রথম অপশনটা আমরা আনসার। এইভাবেই তোমরা পরীক্ষার মধ্যে খুব কম সময়ের মধ্যে এই মেথডটা ইউজ করে 11 দিয়ে যদি কোনো অঙ্ক প্রবলেম থাকে এইভাবে তোমরা সলভ করতে পারবে। এখন তোমরা একটা শর্ট ট্রিক শিখাইম, অপশন দেখে কেমনে তোমরা আনসার বার করতে পারবে, এরকম লেন্দি অঙ্ক না করে তোমরা টাইমও কিছু বাঁচবো। ধরো একটা সংখ্যা, ধরো এখানে যেহেতু আছে 4 অঙ্কের সংখ্যায়, এই সংখ্যাটা 11 দিয়া ডিভিজিবল বা 11 দিয়া ভাগ করা যাবে না, কেমনে বুঝবে। ধরো তোমরা একটা সংখ্যা ধরলো ABCD, 4 অঙ্কের সংখ্যা, এটার জোড় ঘরের সংখ্যা যা যা আছে, জোড় ঘরের 2 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 6 নম্বর ঘর, এরকম জোড় ঘরের সংখ্যা যা যা আছে ওইটির যোগফল প্লাস বেজোড় ঘরের সংখ্যা, যেমন 1 3 5 এরকম বেজোড় ঘরের সংখ্যার যোগফল যা হইব ওই দুইটার মধ্যে বিয়োগ করলে যদি 0 হয় তাহলে ওই সংখ্যাটা 11 দিয়ে ভাগ করা যাবে। এখানে যেমন দেখো A + C এটার যোগফলটা যদি আমরা B + D লগে মাইনাস করি তাহলে আনসারটা যদি আমার হয় 0, তাহলে ওই সংখ্যাটা 11 দিয়ে ডিভাইড করা যাবে, ওই সংখ্যাটা 11 দিয়ে ডিভাইড করলে কোনো ভাগশেষ থাকতো না, এটা 11 দিয়ে ডিভিজিবল, ওই সংখ্যাটা 11-এর মাল্টিপল।
যেমন এই অঙ্কটারই তোমরা দেখাই 412.5, এটারে আমরা মানে ওই রকম অঙ্ক না করে অপশন দেখে কেমনে কইমু যে এটাই আনসার হইব। যেমন 412.5, এখানে জোড় ঘরের সংখ্যা কোনটা কোনটা আছে, 1 আর 5, আর বেজোড় ঘরের সংখ্যা কোনটা কোনটা আছে, 4 আর 2। তো 4 আর 2 এর যে যোগফল, 4 আর 2 যোগ করলে আমরা 6, আবার 5 আর 1 যোগ করলে হয় 6। এখানে জোড় ঘরের আর বেজোড় ঘরের সংখ্যার বিয়োগফল হয়েছে 0। তাইলে এটা 11 দিয়ে ভাগ করা যায়, এটা হইব আমরা আনসার। মানে এরকমভাবে তোমরা দেখতে পারো যে একটা শর্ট ট্রিক্স আর কি, মানে তোমরা খুব টাইম একটু কম লাগবে। যেমন এটা একটা অঙ্ক, এটার অপশন দেখে তুমি আনসার বার করতে লাগবো, দেখতে লাগবো আগে 11 আছে কিনা। যেমন 66, এটারও 11 দিয়ে ডিভাইড করা যাবে। 44, এটার মধ্যে 11 আছে, 11 × 4। তাইলে আমরা এখানে অপশন দিকটা কেমনে কইতে পারবো যে আনসার কোনটা হইব। মানে এখানে দেখে বোঝাই যেতেছে যে এটা 11-এর একটা ডিভিজিবল হইব, মানে 11 দিয়ে ভাগ করা যাব, যে আনসারটা আইব এটার মধ্যে এটারে আমরা 11 দিয়ে ভাগ করতে পারবো। তাইলে এখানে অপশন দেখে আমরা প্রথম অপশনটা যদি দেখি, প্রথম অপশনটার মধ্যে যেমন 1, 8 আর 4-এর যোগফল হইল কত, 8 আর 1 9, 9 আর 4 13। মানে বেজোড় ঘরের সংখ্যাটির যোগফল হইল, অঙ্কটির যোগফল হইল 13। আর জোড় ঘরের সংখ্যাটি কত, 9 আর 2, 9 আর 2 11, 13 আর 11, যেহেতু 13 আর 11 বিয়োগ করলে 2 থাকবে আনসার, তো এটা আমরা আনসার হইতো না। যেমন সেকেন্ড অপশন যদি দেখি, 8, 9 আর 1 10, 10 আর 2 12, আবার জোড় সংখ্যা 8 আর 4 12, 12 12 বাদ দিলে 0। মানে এটা আমরা আনসার হইতে পারে। তা বাকিটি আমরা একটু চেক করলাম। সি নাম্বার অপশনটা যদি আমরা দেখি, সি নাম্বার অপশনে 6 আর 1 7 আর 4 11, আর মাঝের দুইটা মানে জোড় ঘরের সংখ্যা 8 আর 1 9, এটা আমরা হইতো না, 11 দিয়ে ভাগ দিতাম। তো এখানে আমরা আনসার পাইতেছি বি নাম্বারটা আমরা আনসার। এভাবেই 11-এর বিভিন্ন শর্ট ট্রিক্স ইউজ করে পরীক্ষার মধ্যে যদি তোমরা এরকম অঙ্ক থাকে খুব ইজিলি তোমরা সলভ করতে পারো। এখানে 5টা হোমওয়ার্ক তোমরা লেগে দিয়ে দিলাম। যদি ভিডিওটা তোমরা বুঝে থাকো, নাইলে বারবার রিমাইন্ড করে দেখতে পারো কীরকম খোয়া দিছি, কীরকম করছি, ওইটি করিয়া কমেন্টের মধ্যে তোমরা আনসার দিতে পারো যার ভাল লাগে। আর ভিডিওটা যদি তোমরা ভালো লেগে থাকে তাহলে এটার রিচটার অনেক বাড়াই দিতে তোমরা যদি সাহায্য করো, তাহলে এতে আমার অনেক হেল্প হইব। নেক্সটে আমি আরও এরকম শুধু ম্যাথস না, ইংলিশ, রিজনিং, জিকে, সায়েন্স, ফিজিক্স, যাই টপিক থাকে সব কিছু নিয়ে একটু একটু করে তোমরা লগে বেসিক থেকে আলোচনা করবো। তোমরা আমার পাশে থেকো। আর যারা যারা ভিডিওটা ভালো লাগছে যারা তারা প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও। তোমরা একটা সাবস্ক্রাইব আমার অনেক হেল্প করে। আর ভিডিওতে যদি কোনোভাবে কোনো ইমপ্রুভ করা যাইতে পারে, তোমরা নিচে কমেন্ট সেকশনে কইতে পারো যে কীরকমভাবে ভিডিও করলে তোমরা সুবিধা হইব, বা এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও কিনা। এরকম আরও কোনো একটা টপিক নিয়ে তোমরা লেগা আবারও ভিডিও বানিয়ে নিয়ে আইমো আমি। ততক্ষণ পর্যন্ত চাকরি লেগা পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।